অনেকে অনলাইন বিজনেস শুরু করে প্রথম দিকে খুবই হতাশ হয়ে যায়। কারণ প্রথম দিকে সেল জেনারেট করার খুবই কষ্টকর। কারণ প্রথম দিকে তার পেজে কিছু ফলোয়ার লাগে, কিছু রিভিউ লাগে। অডিয়েন্সের মনে তার ব্যবসাটা সম্পর্কে একটা ট্রাস্ট বিল্ড করতে হয়। এমন নতুন উদ্যোক্তাদের প্রথম দিকে সেল না পাওয়ার খুব বড় একটা কারণ হচ্ছে সঠিকভাবে মার্কেটিং না করা। মার্কেটিং কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আর একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে যেখানে কাস্টমার আপনার নিজের কাছে আসবে, আর আউটবাউন্ড হচ্ছে আপনি নিজে কাস্টমারের কাছে পৌঁছাবেন বা রিচ আউট করবেন। তো যারা প্রথম দিকে বিজনেস শুরু করে তাদের প্রত্যেকের উচিত আমার মতে আউটবাউন্ড মার্কেটিং করা, কারণ এখনো আপনার পেজটা কিংবা ওয়েবসাইটটা ওইরকম ট্রাস্ট ওয়ার্দি হয় নাই, এখনো এটার মধ্যে মানুষের রিভিউ নাই, এঙ্গেজমেন্ট নাই। সেই হিসাবে প্রথম দিকে আমার মতে আউটবাউন্ড মার্কেটিং খুব ভালো কাজ দেয়। সেই জন্য নতুন যারা বিজনেস শুরু করে তাদের উচিত আউটবাউন্ড মার্কেটিং করা। এখন প্রশ্ন হচ্ছে আউটবাউন্ড মার্কেটিংটা করবেন কিভাবে? এর জন্য প্রথমে আপনার নিশের দিকে তাকাতে হবে। আপনি কোন নিশ নিয়ে বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি গ্যাজেট নিয়ে কাজ করেন তাহলে টেক ইউটিউবার যারা আছে বা ফেসবুক ইনফ্লুয়েন্সার আছে, তাদের যে ফলোয়াররা আছে তারা কিন্তু মোটামুটি আপনার টার্গেট কাস্টমার। আপনি ওইসব ইনফ্লুয়েন্সারদের পেজে গিয়ে তাদের ফলোয়ারদেরকে সরাসরি কোল্ড মেসেজ করতে পারেন। ধরেন আপনি যদি প্রতিদিন 50টা মেসেজও করেন তাহলে সেখান থেকে অন্তত 10 থেকে 15টা রেসপন্স অবশ্যই পাবেন। ভাগ্য ভালো হলে সেখান থেকে একটা বা দুইটা সেল পেলেও পেয়ে যেতে পারে, কারণ তারা তো আপনার টার্গেট কাস্টমার। আউটবাউন্ড মার্কেটিং করার আরেকটা যে ওয়ে সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং করা। আপনি আপনার টার্গেট কাস্টমারকে কোনো একটা ভ্যালু দিয়ে গুগল ফর্মের মাধ্যমে তাদের ইমেইল বা নাম্বার কালেক্ট করতে পারেন। তারপর সরাসরি তাদের ইমেইলে কিংবা নাম্বারে এসএমএস এর মাধ্যমে আউটবাউন্ড মার্কেটিং করতে পারে। এইভাবে আউটবাউন্ড মার্কেটিং করলে আশা করা যায় যে আপনার বিজনেস যদি নতুনও হয় তাও কিছু সেল জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার প্রোডাক্ট একবার কিনবে তাকে আপনি যে কোনো মূল্যে রিপিটেড কাস্টমার বানিয়ে নিতে হবে। এমন যেন না হয় সে আপনার কাছে একবার একটা প্রোডাক্ট কিনে সে আপনার থেকে পরিপূর্ণভাবে হারিয়ে গেছে। এটা অনেক নতুন বিজনেস ওনারই করে থাকে। দেখা গেল একজন তার থেকে একটা প্রোডাক্ট কিনলো আর তার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো মেসেজ নাই, কথাবার্তা নাই। আপনি সেটা করা যাবে না, কারণ আপনি যেহেতু নতুন অনলাইন বিজনেস ওনার, সেই হিসেবে আপনি তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আপনার কোনো একটা অফার থাকলে, কোনো নতুন অ্যারাইভাল কোনো প্রোডাক্ট আসলে আপনাকে সেটা তাদের কানে পৌঁছাইতে হবে। আর যেহেতু তারা একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, সেই হিসাবে সে দ্বিতীয়বার আপনার থেকে প্রোডাক্টটা কেনার চান্স খুব বেশি। সো ভিডিওটি এই পর্যন্তই। এমন মার্কেটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।